গতকাল রাতে ক্রুজের পার্টি শেষ করে আমাদের হোটেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, কিন্তু তাতে কি, আজ আমরা আবার সকাল সকাল উঠে রেডি হয়ে প্রত্যেকে বেরিয়ে পড়েছি। কারণ আজকেই যে আমাদের নর্থ গোয়ার শেষ দিন। কালকে চলে যাব আমরা সাউথ গোয়া এবং তারপরে দুদিন ওখানে কাটিয়ে আবার সেই কলকাতায়। তাই এই যাত্রায় নর্থ গোয়াকে ঘুরে দেখার এই শেষ সুযোগটা আমরা কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি। তাই আজকে বেরিয়েই সবার প্রথমে এসেছিলাম ডলফিন দেখতে। ওই 0.45 ঘন্টা একটা বোট রাইডিং হয় এবং তার মধ্যে আমরা যতটা না ডলফিন দেখে খুশি হয়েছি, ততটা এই মাঝ সমুদ্রে গিয়ে বোটের মধ্যে ভেসে থাকার যে ভয় মিশ্রিত অভিজ্ঞতা, সেটাকে বেশি এনজয় করেছি। এরপর ডলফিন দেখে আর যা যা জায়গা ঘুরে দেখার মতন ছিল আর কি, সেসব দেখতে দেখতে আমরা পৌঁছালাম পানাজি ল্যাটিন কোয়ার্টার ফন্টেনাসে। সেখানে অষ্টাদশ শতাব্দীর চমৎকার সব ইন্দো পর্তুগিজ স্থাপত্যশৈল বর্তমান। এখানে পুরো এলাকা জুড়ে না সারিবদ্ধভাবে রয়েছে 300 বছরের পুরনো পর্তুগিজ ধাতের সব উজ্জ্বল বাড়ি, যেগুলো লাল, নীল, হলুদ, সবুজের মতন উজ্জ্বল প্যাস্টেল রঙে রাঙানো। দুধারে সারিবদ্ধ বাড়ির মাঝে সরু পাথরের রাস্তা, তাদের কাঠের ঝুলন্ত বারান্দা, এসব দেখে তো আমরা ফটো তোলার জন্য পাগল হয়ে গেছিলাম। আর শুধু আমরা বলি কেন, ওখানে মানুষ যায় এত সুন্দর লোকেশনে বিভিন্ন ফটোশ্যুটের জন্য। যদিও এলাকার বেশ কিছু জায়গায় ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তার বোর্ডও রয়েছে, কিন্তু কে কার কথা শোনে। যাই হোক, এরপর আমাদেরও পেয়েছিল জোর খিদে এবং আমরা আশেপাশের খাবারের ভালো জায়গা খুঁজতে আমাদের ড্রাইভারজি আমাদেরকে এনে দিলেন এই আঙ্গন বলে রেস্টুরেন্টটাতে। সত্যি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই পুরো রেস্টুরেন্টটা দেখলে তোমার না মনে হবে কারুর বাড়িতে বোধহয় চলে এসেছি। চারিদিকে কি সুন্দর নিস্তব্ধ পরিবেশ, অথচ এরম নয় যে রেস্টুরেন্টটা পুরোটা ফাঁকা। আরও একটা জিনিস যেটা আমার ভালো লাগলো এই রেস্টুরেন্টটা ঢুকে, দেখো আমরা কলকাতায় যখন আমাদের দুর্গাপুজো হয়, কোনো দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরে বা কোনো রাজবাড়িতে যখন দুর্গাপুজো আমরা দেখতে যাই, ঠিক সেই সমস্ত যেভাবে সজ্জিত থাকে না সেই রাজবাড়ির ভেতর বা প্যান্ডেলের ভেতরটা, এখানেও খানিকটা আমি তারই ছোঁয়া দেখলাম। সত্যি দেখে খুব ভালোও লাগলো এবং অবাক লাগলোও বটে। আর এই করতে করতে আমরা যে লাঞ্চের অর্ডার দিয়েছিলাম সেটাও এসে হাজির হলো। বিভিন্ন রকমের আইটেমের সঙ্গে আমরা এখানে একটা গোয়ান থালিও নিয়েছিলাম। সত্যি প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ টেস্ট। পরের দিন আমরা যথারীতি নর্থ গোয়াকে পেছনে ফেলে সাউথ গোয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং 40-45 মিনিটের গাড়ি জার্নির পরে আমরা এসে পৌঁছালাম সাউথ গোয়ার এই হোটেলটাতে। এখানে একটা কি সুবিধে জানো, তুমি সাউথ গোয়াই বলো আর নর্থ গোয়ারই বিভিন্ন জায়গা বলো, বা নর্থ গোয়া টু সাউথ গোয়া বা সাউথ গোয়া টু নর্থ গোয়া, যেখানেই যাবে তোমার মোটামুটি 40-45 মিনিট গাড়ি জার্নি করলেই এগুলো কিন্তু কানেক্ট করতে পারবে। তাই কোনো ট্যুরের মধ্যে ঘোরাঘুরি করার যে টায়ার্ডনেস, এটা কিন্তু সত্যিই গোয়াতে নেই। যাই হোক, গোয়ার এই ট্যুরটা আমাদের কাছে সুন্দর একটা চ্যাপ্টার হয়ে থেকে যাবে সব সময়ের জন্য। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।